হ্যাঁ চলো বইটা বই পাশে আছে। এখন চলো আমরা শুরু করলাম তাহলে এক্সারসাইজ হ্যান্ডেড ড্রপ করলাম। হ্যাঁ 9.1 একটু বের করো তোমরা, খুব ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ। কতদিন ওকে, এর আগের দিন আমরা পড়াইছিলাম মনে হয় 6 এর বি 2 পর্যন্ত, আর আজকে আমরা 6 এর 6 এর এ পর্যন্ত করাইছিলাম। 6 এর বি থেকে শুরু হবে। 6b দেখো 6b 6 এর 2 এই ম্যাথটা তোমরা জেনারেল ম্যাথে পড়ছো, একেবারে ইজি একটা ম্যাথ। দেখো জেনারেল ম্যাথে তোমাদের এটা করা হয়েছে, দেখো ভালো লাগবে অনেক। সেখানে আছে এরকম এর পাওয়ার p given that কি দেওয়া আছে দেখো, given that এর পাওয়ার p equals to b, এরপর আছে b এর পাওয়ার q equals to c and c এর পাওয়ার r equals to a। ওকে, এখন এই আছে আমাদের কন্ডিশন। এখন তোমরা দেখলেই বুঝতে পারবে ম্যাথগুলো কত ইজি। দেখো এখন আমরা এখানে c দিয়ে শুরু করি, এটা জেনারেল ম্যাথ ছিল, আমরা c দিয়ে স্টার্ট করব এখান থেকে। c এর পাওয়ার কত, b এর পাওয়ার কিউব। তাহলে ওকে 1 c চেঞ্জ করে আমরা b এর পাওয়ার কিউব দেব, b এর পাওয়ার কিউব আর a সাইড নোট সেন্স c ইকুয়ালস টু b এর পাওয়ার কিউব। তাহলে এখন আমাদের কি আসলো, b এর পাওয়ার কিউ আর a, b এর পাওয়ার কিউ আর a। এখন b মানে কত, এর পাওয়ার p, b মানে এর পাওয়ার p, এর পাওয়ার p a। এখন চলো মাল্টিপ্লাই করো, এর পাওয়ার দেখো আমরা কি দিলাম, b ইকুয়ালস টু কত, এর পাওয়ার p, একটু সাইড নোট লিখে দাও, সেন্স b ইকুয়ালস টু এর পাওয়ার p, b ইকুয়ালস টু এর পাওয়ার p। তাহলে এখন আমরা এটার পাওয়ার 1 বলতে পারবো। তাহলে স p q r ইকুয়ালস টু 1, সাইড নোট if এর পাওয়ার m equals to এর পাওয়ার n, then m equals to n। তাহলে এখন আমাদের অ্যানসারটা হয়ে গেছে, এটা প্রুফ করতে বলছে, এখানে লিখে দাও সৌর। দেখো এটা আমাদের অ্যানসার, একেবারে ইজি একটা জিনিস। এরপরে চলো 3 6 এর 3 দেখো তোমরা বুঝতে পারছো কিনা, আমরা এখান থেকে স্টার্ট করেছি। c মানে b এর পাওয়ার কিউব, এই যে c মানে b এর পাওয়ার কিউব, পাওয়ার মাল্টিপ্লাই হয়ে গেল। এবার b ইকুয়ালস টু এর পাওয়ার p, তাহলে p q r এর পাওয়ার 1 বলতে পারি। তাহলে এরপরে given that 3 নম্বরে যাও, 6 এর 3 দেখো, 6 এর 3 সেখানে কি আছে, সেখানে b এর পাওয়ার ওকে। তাহলে given that এর পাওয়ার x, that এর পাওয়ার x equals to p, এর পাওয়ার y equals to q and a square equals to p এর পাওয়ার x, p এর পাওয়ার y, q এর পাওয়ার x, সবার পাওয়ার z। ওকে, এখন আমাদের কাজ কি দেখো, এটা কিন্তু পাওয়ার z, এখানে কমা ওখানে। এখন চলো আমরা পাওয়ার মাল্টিপ্লাই করে দিই।
পার যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের কি দাঁড়ালো দেখো, পার যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা রেজাল্টটা পাবো এরকম, a স্কয়ার থাকলো p এর পাওয়ার yz, q এর পাওয়ার xz, এরপরে p মানে কত, এর পাওয়ার x, তাহলে আর a স্কয়ার ইকুয়ালস টু এর পাওয়ার x, p এর ভ্যালু yz, q এর পাওয়ার y, এর পাওয়ার y, xz, xz। এখন সাইড নোট, সেন্স p equals to এর পাওয়ার x and q equals to এর পাওয়ার y। দেখো সেই কাজটা করেছি, p ক্যান্সেল করে p রিপ্লেসমেন্টে এর পাওয়ার x, b ক্যান্সেল, b রিপ্লেসমেন্টে কি আসতেছে, এর পাওয়ার y, q equals to এর পাওয়ার y। তাহলে আর এর পাওয়ার x স্কয়ার, এটা কি আসলো এর পাওয়ার xyz মাল্টিপ্লাই, এখানেও এর পাওয়ার একটু ইন্টারচেঞ্জ করা প্রয়োজন, xyz পাওয়ার প্লাস হয়ে যায়, তাহলে আর a স্কয়ার ইকুয়ালস টু এর পাওয়ার xyz প্লাস xyz, দ্যাট মিন্স 2xyz। তাহলে এখন দেখো যে আমাদের কাজ কি, আমরা এখন এখান থেকে কি পাবো দেখো, তাহলে আর এর পাওয়ার, এটা আগে লিখলাম, এর পাওয়ার 2xyz ইকুয়ালস টু এর পাওয়ার স্কয়ার, তাহলে সব 2xyz ইকুয়ালস টু 2। সাইড নোট, সিন্স ইফ এর পাওয়ার m equals to এর পাওয়ার n, then m equals to n, তাহলে আর 2 দিয়ে ডিভাইড করো, xy z equals to 1, সো দেখো একেবারে ইজি একটা জিনিস। এরপরে চলো 6 শেষ, 7 এ চলো। এই 7 এর প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট, তবে 7 এর 7 নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখন চলো 7 নাম্বারটা আমরা করতে যাচ্ছি, আহা এটা মুছে দিলাম, সমস্যা নাই তো। এখন 7 এর 7 নাম্বার, হ্যাঁ 7 এর 7, চলো 7 এর 7 নাম্বার, 7 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, 7 এর 7 বেশি ইম্পর্টেন্ট, 7 এর 1, 7 এর 1 নাম্বারটা খুব সহজ, বাট এই 7 নাম্বার প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট, তবে লাস্ট ম্যাথ 7 এর 7টা বেশি ইম্পর্টেন্ট। given that x cube root of a plus y cube root of b plus z cube root of c equals to 0 and a square equals to bc, a square equals to bc, বাস। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করব, একটা করে বেশি নিয়ে যাব, যেহেতু কিউব রুট আছে এখন কিউব করা লাগবে আমাদের, x cube root of a y cube root of b equals to minus z cube root of c। এই কিউব রুট থাকার পরে কারণ আমাদের কিউব অন বোথ সাইডস করতে হবে, তো চলো কিউব অন বোথ সাইডস, 3a y b is a power cube now minus z c cube। এখন দেখো কিউব অন বোথ সাইডস, কিউব অন সাইডস, চলো আমরা কিউব করে দিয়েছি। এখন জানো আমরা কোন ফর্মুলা লিখবো, এটা লিখবো a plus b whole cube এর ফর্মুলা দেখো, a plus b whole cube equals to a cube plus b cube plus 3ab a plus b। দেখো আমরা এই ফর্মুলাটা লিখবো, তাহলে a আমার এটা b আছে, এটা তাহলে a cube b cube, চলো
প্রথমে লেখো x ওকে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab b ab a plus b এবার এটা x কিউব রুট অফ a y কিউব রুট অফ b ইকুয়ালস টু এটা রেজাল্ট কি হলো দেখো জেনের পরে কিউব আর এটা কিন্তু 1/3 তাহলে এটা কাটা গেল তাহলে c আগে লিখলাম c আর z এর পাওয়ার 3 দিয়ে দিলাম এইটা z এর পাওয়ার 3 মাইনাস তো হবেই কিউব করলে মাইনাস যেত তাহলে মাইনাস মাইনাস থেকে যাবে z এই c এর পাওয়ার 1/3 তাহলে তার সাথে কিউব কাটা চলে গেল তাহলে থাকলো কত শুধু c টা আগে দেখো এখানকার অবস্থা তাই হবে a আগে লিখবো আমরা a x কিউব b y কিউব প্লাস 3 xy xy এখন এই দুটো একসাথে লিখো কিউব রুট অফ ab দুটোকে একটা রুটের ভিতরে নিয়ে আসা যায় এখন বলো এইটার ভ্যালু কত এই যে উপর আছে দেখো মাইনাস তাহলে এখন আমরা এইটা চেঞ্জ করে দিয়ে a plus b অর্থাৎ a plus b equals to minus c তাহলে এটা লিখব minus z cube root of c equals to minus c z cube এখন সাইড নোটে দিব আমরা কি লিখেছি যা লিখবে সাথে সাথে একটু সাইড নোটে লিখে দিবে না লিখলেও চলে since x a plus y cube root of b equals to minus z cube root of c দেখো আমরা এটা চেঞ্জ করে এটার পরিবর্তে আমরা এটা লিখে দিয়েছি তাহলে এরপর আসো আমাদের এটা প্লাস এখানে প্লাস আর মাইনাস মাল্টিপ্লাই হলে মাইনাস হয়ে যাবে প্লাস আর মাইনাস যদি মাল্টিপ্লাই করো তাহলে তোমরা মাইনাস পাবে এখন আসো আর এখন এখানকার অবস্থা কি হয়েছে দেখো ax কিউব প্লাস by কিউব মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3xyz এখন এটাও কিউব রুট এটাও কিউব রুট একটার ভিতরে নিয়ে আসলাম abc কিউব রুট অফ abc আর লাস্ট ওয়ান ওকে এটা ইকুয়ালস টু মাইনাস cz কিউব দেখো cz কিউব cz কিউব তাহলে এখন কি পেলাম আমরা দেখো এই যে a কিউব এটা b কিউব গেল এটা এখানে ক্যালকুলেশন এটা আসলো আর লাস্ট এটা আমরা এফিশিয়েন্ট আসলো আর দেখছো খেয়াল করে bc মানে কত a স্কয়ার তাহলে bc চেঞ্জ করে a স্কয়ার দিয়ে দাও এটা কিন্তু কিউব রুট কারণ এটার পরেও কিউব রুট আছে এটাও কিউব রুট আছে তাহলে একটা কিউব রুট দিয়ে যেহেতু মাল্টিপ্লাই তিনটাকে একসাথে নিয়ে আসলাম আর xy তার সাথে z টা নিয়ে আসলাম সামনে xy এর সাথে আমাদের z চলে আসলো এখন চলো সাইড চেঞ্জ করে সবাইকে এই পাশে নিয়ে চলে আসি তো রাইট হ্যান্ড সাইডে 0 হয়ে যাবে রাইট হ্যান্ড সাইডে 0 হয়ে যাবে তাহলে আর a x কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব minus 3 xyz কিউব রুট অফ a bc মানে a স্কয়ার সাইড নোট সেন্স bc equals to a স্কয়ার bc equals to a স্কয়ার ওকে তাহলে এরপর আমরা কি পাবো দেখো ক্যালকুলেশনের দিকে যাও দেখো আমাদের রেজাল্টটা কি আসবে তাহলে আর এখন এই রেজাল্টের দিকে দেখো ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব মাইনাস 3xyz আর এটা a কিউব হয়ে যায় তাহলে a কিউব আর এটা দিয়ে আসলে কি হলো a হয়ে গেল ইকুয়ালস টু 0 এটা সামনে নিয়ে আসবো মাঝখানে সাইড চেঞ্জ করতে হবে তাহলে আর ax কিউব plus by কিউব cz কিউব equals to 3a xyz root xyz
z। তাহলে এটা দেখো প্রুভ হয়ে গেছে আমাদের। এরপর আসো 2 তে গেলাম আমরা। চলো 2 নাম্বার given that 2 নাম্বার given that 7 given that দেখো কি কি দেওয়া আছে আমাদের, সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ওকে, দেখো এরপরে 2 নম্বরে যাও, দেখো সেখান থেকে আমরা কি করতে পারি। given that 2 নম্বরে দেখো আবার x equals to given that x equals to a plus b এর পাওয়ার 1/3 plus a minus b এর পাওয়ার 1/3 and a square minus b square equals to c cube। দেখো তাহলে যেহেতু পাওয়ার 1/3 আছে, তাহলে q1 both sides করব আমরা। q1 both sides পরে সব সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে চলে আসবো। চলো q1 both sides আর x cube পুরোটা ব্র্যাকেট দিয়ে কিউব লিখবো। a plus b 1/3 a minus b এমন। এখন আমরা কি করলাম, q1 both sides q1 both sides। এখন এই যে কিউবটা করলাম আমরা, এখন একটা জিনিস দেখো যে এটা আমরা a plus b হোল কিউব হয়ে গেছে, কিন্তু আমরা এই ফর্মুলাটা আবার লিখব a plus b হোল কিউব। দ্যাট মিন্স a কিউব প্লাস b কিউব প্লাস 3ab কে a plus b। চলো এখানে তাহলে আর x কিউব a কিন্তু আমাদের এটা a এটা b, তাহলে ওকে a কিউব এর পাওয়ার 1/3 এটার পাওয়ার কিউব b কিউব a minus b এর পাওয়ার 1/3 এটার কিউব a কিউব b কিউব প্লাস 3ab a plus b 1/3 a minus b। ওকে দেখো ab, এবার a plus b সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে a plus b a plus b দেখো a plus b। তাহলে আমরা দেখো যে আমরা এই রেজাল্টটা পেলাম, দেখো এটা পুরোটা এটা a। এখন এটার পরিবর্তে আবার আমরা x লিখব। দেখো a plus b equals to x a plus b equals to x, এখানে x দিয়ে দেব আর বাকিগুলো ক্যালকুলেশন করব। তাহলে এখন দেখো যখন আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের রেজাল্ট এরকম আসবে x কিউব। এখন এখানে ক্যালকুলেশন করলে a plus b a minus b। এরপরে দেখো এখানকার রেজাল্টটা কি আসে, দেখো 3 দুইটার পাওয়ার সেম, তাহলে a plus b a minus b এই দুইটার পাওয়ারই 1/3 নিতে পারি আমরা, এই অধিকার আছে। আর এইটা মানে কত x, সাইড নোট দিয়ে একটু লিখতে হবে সেন্স a plus 1/a সরি a plus b 1/3 plus a minus b 1/3 এটা ইকুয়ালস টু x। এজন্য আমরা এটা চেঞ্জ করে এটার পরিবর্তে x লিখে দিয়েছি। এখন আর x কিউব ইকুয়ালস টু b চলে যায়, থাকে 2a, এখানে আছে 3, এটা a স্কয়ার b স্কয়ার হয়ে গেছে ভিতরে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার 1/3 into x। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার ভ্যালু কত বলো, c কিউব। এটা আমরা লিখে দেব এখন এই জায়গায়। দেখো একটু খেয়াল করে a plus b a minus b a স্কয়ার b স্কয়ার এবং a স্কয়ার b স্কয়ার মানে c কিউব আছে, ব্যাস c কিউবের ভ্যালুটা দিয়ে দাও, দিলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। দেখো a স্কয়ার b স্কয়ার মানে c কিউব। এরপর সাইড চেঞ্জ করে নিয়ে আসলি, ওকে x কিউব equals to 2a plus 3 c cube এর পাওয়ার আছে 1/3 সাইড নোট সেন্স a square minus b square equals to c cube
তাহলে কিউব আর কিউব কিউব রুট কাটা চলে যাবে। যদি এটা কাটা যায় তাহলে কি আসবে দেখো আমাদের। এখন আসো আমরা এখান থেকে রেজাল্টটা পাবো এরকম x কিউব 2a প্লাস এটা কাটা গেলে 3cx। এখন রাইট হ্যান্ড সাইডে যেভাবে নিয়ে আসছে সেভাবে নিয়ে আসবো, সবাইকে নিয়ে আসছে রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে শুধু 0। ওকে শর্ট, দেখো একেবারে ইজি। তাহলে আর এখন রেজাল্ট আমরা কি পেলাম, x কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়ালস টু 0। দেখো এটা। এরপরে চলো এরপরে দেখো 3 নাম্বার। এখন 3 নাম্বারে কি আছে দেখো, গিভেন দ্যাট এখানকার 7 এর কিন্তু প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট, আর সবগুলো ম্যাথই ভালো করে করতে হবে, তবে 7 নাম্বার ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট। এখন 3 নাম্বার দেখো, given that a equals to 2 এর পাওয়ার কত, একটু দেখি। 2 এর পাওয়ার 1/3, 2 এর পাওয়ার 1/3 প্লাস ওকে 2 এর পাওয়ার 1/3 প্লাস 2 এর পাওয়ার মাইনাস 1/3, 2 এর পাওয়ার মাইনাস 1/3। এখন এইটাই আমাদের ম্যাথ। তাহলে আমাদের প্রুফ করতে গেলে কিউব অন বোথ সাইডস করলে হবে। ওকে, আর a equals to this. Okay, cube on both sides are a cube plus equals to 2 power 1/3. Okay, side note, cube on both sides, cube on both sides. চলো both side এ কিউব করলাম, তাহলে a কিউব, এবার a প্লাস b হোল কিউবের ফর্মুলা আগে যেটা লিখছিলাম, a কিউব দ্যাট মিন্স 2 পাওয়ার 1/3 a কিউব প্লাস b কিউব, b এটা 2 পাওয়ার মাইনাস 1/3 b কিউব প্লাস 3ab 2 পাওয়ার 1/3 2 পাওয়ার মাইনাস 1/3 a প্লাস b 2 পাওয়ার 1/3 মাইনাস 1/3। তাহলে আর এর পাওয়ার কিউব, এটা কাটলে 2 হয়ে যায়, এটা কাটলে 2 পাওয়ার মাইনাস 1 হয়। এরপরে দেখো 3 2 পাওয়ার 1/3 মাইনাস 1/3, এটা মানে কত দেখো, a 2 পাওয়ার 1/3 2 পাওয়ার মাইনাস 1/3 ইকুয়ালস টু a। তাহলে এখানটা a বসাই দাও, সাইড মানে একটু লিখে দাও, সেন্স 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার মাইনাস 1/3 ইকুয়ালস টু a। এখন দেখো এটা 0 হয়ে গেছে, 2 পাওয়ার 0 মানে 1, তাহলে আর এর পাওয়ার 3 2 প্লাস এটা 1/2 প্লাস 3 ইনটু 1 ইনটু a, 2 পাওয়ার 0 মানে 1। এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করো, সবাইকে চলো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। 2a কিউব 4 2 কাটা যায় 1 প্লাস 2 3 যা 6a, সবাইকে এই পাশে নিয়ে আসো, সবাইকে এই পাশে নিয়ে আসছে দেখো তো, না এক শুধু 5 এই পাশে রাখছে 6 এই পাশে। তাহলে আর 2a কিউব মাইনাস 6a ইকুয়ালস টু 5, এটাই প্রুফ। দেখো 2a কিউব মাইনাস 6a 5। এরপরে দেখো আমরা 7 নম্বরে গেলাম, সরি 4 নাম্বার। দেখো বুঝতে পারছো কিনা, কাহিনী বেশি নাই, কিউব অন বোথ সাইডস। এটা হচ্ছে a কিউব b কিউব প্লাস 3ab a প্লাস b, a প্লাস b মানে এটাই দিয়ে দিলাম, আর বাকি এখানে তো পাওয়ার পর প্লাস হয়ে গেল, এটা 0 হয়ে যায়, 0 হলো 1। এবার 2 দিয়ে মাল্টিপ্লাই, যেহেতু বাই 2 আছে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 2, এটা 4 হয়ে গেছে, 2 কাটা গেল, আর 3 2 যা 6 সাইড চেঞ্জ। এরপর 4 নাম্বার চলো, গিভেন দ্যাট 4 নাম্বারে যাই, দেখো কি আছে 4
ওকে 4 নম্বরে যাও given that 7 এর 4 এই 7 এর 4 এ দেখো কি আছে ওকে 7 এর 4 a স্কয়ার a স্কয়ার plus 2 equals to 3 power 2 by 3 minus 2 by 3 3 power এখন দেখো 3 power 2 by 3 minus 2 by 3 প্রুফ করতে হবে যা চলো তাহলে এখন দেখো এখান থেকে আমরা কিভাবে কাজগুলো করব একটু দেখো 2 টাকে বেশি নিয়ে যাও যদি বলো 2 বেশি নেবে না রেখে দেবে দাও সমস্যা নেই তবে নিয়ে যাওয়াই ভালো হয় a স্কয়ার ইকুয়ালস টু 3 পাওয়ার এটাকে একটু চেঞ্জ করতেছি 1/3 এখানে স্কয়ার দিলাম তাহলে স্কয়ার দিলে 2/3 হয় 3 পাওয়ার মাইনাস 1/3 স্কয়ার দেখো এটা এখন আমরা এর প্লাস 2 এর পাশে এখানে মাইনাস 2 আমরা একটা করলার ইউজ করব সেটাই দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের করলা a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস a দেখো এই করলাটা আমরা ইউজ করব যেহেতু আমাদের এখানে স্কয়ার এখানে স্কয়ার চলে এসেছে টুয়াইস a তাহলে আর a স্কয়ার তাহলে a স্কয়ার b স্কয়ারের করলা a minus b হোল স্কয়ার a that means 3 power 1/3 plus 3 power minus 1/3 তার স্কয়ার তার মানে a minus b minus করো a minus b হোল স্কয়ার plus 2ab that means 3 power 1/3 আর 3 power minus 1/3 আর এখানে minus 2টা থেকেই গেল কারণ এইবার এই 2 এর সাথে এটা কাটা চলে যাবে দেখো a কে a স্কয়ার b স্কয়ার a minus b হোল স্কয়ার প্লাস টুয়াইস a আর এই মাইনাস 2টা মাইনাস 2 থেকে গেছে দেখো কত সহজ এরপরে কাজ এটার পাওয়ার যদি প্লাস করো কত হয় এখন চলো আর a স্কয়ার 3 পাওয়ার 1/3 মাইনাস 3 পাওয়ার মাইনাস 1/3 স্কয়ার আর 2 এটা পাওয়ার প্লাস হয়ে যাবে 3 পাওয়ার minus 1/3 minus 2 তাহলে আর a স্কয়ার 3 পাওয়ার 1/3 3 পাওয়ার minus 1/3 এখন এটা 0 এটা 0 হলে 1 হয়ে যায় -2 থেকে যায় তাহলে 1 হলে মনে করো 1 2 হয়ে গেল তাহলে 0 কাটা যাবে লাইনে একটা গ্যাপ দিলাম আমরা বুঝতে পারছো এটা পাওয়ার 0 হলে কত হয়ে যায় 1 তাহলে 2 1 যা 2 2 2 0 এরপরে চলো এখন আমরা পেয়ে গেছি দুটার স্কয়ার এরপরে দেখো আমাদের কাহিনী কি এটার পরে স্কয়ার আছে তাহলে a স্কয়ার equals to 3 power 1/3 minus 3 power minus 1/3 স্কয়ার দুইবার স্কয়ার উঠাই দেব যখন আমরা স্কয়ার উঠাই দেব তখন দেখো আমাদের রেজাল্টের কি অবস্থা হবে তাহলে আর a equals to 3 power 1/3 ওকে এরপর লাগবে আমাদের কিউব অন বোথ সাইডস এবার কিউব অন বোথ সাইডস করব দেখো স্কয়ার উঠাই দেওয়ার জন্য আমরা এই কাজগুলো করেছি এবং স্কয়ার আমাদের চলে গেছে এবার স্কয়ার চলে যাওয়ার পরে কি আসবে এখন আসো কিউব অন বোথ সাইডস a কিউব 3 power minus 1/3 কিউব কি করলাম আমরা কিউব অন বোথ সাইডস কিউব অন বোথ সাইডস দেখো আমরা বোথ সাইডে কিউব করে দিয়েছি এখন কিউব করলে আমাদের কি আসলো তাহলে
a কিউব। এখন দেখো a মাইনাস b হোল কিউব, আমরা এরকম দিব, দেখো a মাইনাস b হোল কিউব, that means a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab a মাইনাস b, জাস্ট এই ফর্মুলাটা লিখবো। তাহলে আমাদের এটা b এসছে, এটা 3 পাওয়ার 1/3, এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব, b আছে এটা আমাদের, মাইনাস b কিউব মাইনাস 3ab a 3 পাওয়ার b 3 পাওয়ার মাইনাস 1/3 a মাইনাস b 3 পাওয়ার 1/3 মাইনাস 3 পাওয়ার মাইনাস 1/3। দেখো 3 পাওয়ার 1/3 মাইনাস 3 পাওয়ার 1/3 মাইনাস 1/3 এটা ইকুয়ালস টু a। তাহলে আমরা এইটার পরিবর্তে আবার a লিখব, তাহলে আমাদের রেজাল্টটা তাড়াতাড়ি চলে আসবে। দেখো আমরা ফর্মুলা লেখা শেষ হয়েছে আমাদের, এখন আমরা এটাকে এটা চেঞ্জে আমরা a লিখব। তাহলে আর a কিউব 3 পাওয়ার মাইনাস 1 হয়ে গেছে, কাটা যায় 3 পাওয়ার, এটা যদি প্লাস করে দাও 0 হয়ে যায়। আর এটার ভ্যালু মানে কত বল, সাইড নোটে দেখো সেন্স 3 পাওয়ার 1/3 মাইনাস 3 পাওয়ার মাইনাস 1/3 ইকুয়ালস টু a। এখন এখান থেকে আসো আমরা কি পাই, তাহলে আর a কিউব 3 মাইনাস 1/3, আর এটা 0 হলে 1, তাহলে 3। এখন আসো 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, চলো 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আর 3 দিয়ে যখন মাল্টিপ্লাই করো তাহলে 3a কিউব, আর এটা 9 হয়ে গেল, এটা হয়ে গেল মাইনাস 1, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই 3 9a, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই 3, সাইড নোটে লিখে দাও মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই 3। এখন 9a মাইনাস 9a এই পাশে নিয়ে আসো, প্লাস 9a হয়ে যাবে, অর্থাৎ আমরা 4 নাম্বার করতেছি, ওকে প্লাস 9a। তাহলে আর 3a কিউব প্লাস 9a ইকুয়ালস টু 9 মাইনাস 1, ওকে শো। দেখো একেবারে ইজি, শো। এরপরে 5 নম্বরে যাব, একটু লিখে নাও। 5 নাম্বারটাও দেখবে একেবারে ইজি, গিভেন কন্ডিশন একটা দেওয়া আছে, সে অনুযায়ী আমাদের কাজ করলে হয়ে যাবে। চলো 5 নাম্বারে যাই। গিভেন দ্যাট, দেখো 5 নাম্বার 5, given that 5 নাম্বার কি কি আছে দেখো আমাদের, given that a square equals to b cube, a square equals to b cube, left hand side, এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, a বাই b এর পাওয়ার আছে 3/2 প্লাস b বাই a, এটার পাওয়ার কত 2/3, এখন দেখো আমাদের কাজ কি রকম করব আমরা, a বাই b, দেখো আমরা এর পাওয়ার এখানে 3 দিলাম, দিয়ে একদম উপরে পাওয়ার হাফ রাখলাম, তাহলে কার পাওয়ার মাল্টিপ্লাই করলে 3/2 হয়ে যায়। এখানে একই কাজ করব, b বাই a, এখানে স্কয়ার, লাস্টে পাওয়ার 1/3, এটা মাল্টিপ্লাই করলে 2/3 হয়ে যাবে, পাওয়ার 2 আর এটা মাল্টিপ্লাই করলে 2/3 হয়। এখন এটা কিউব করে দেব আমরা, কিউব দুটার পরে যাবে, a কিউব b কিউব, পাওয়ার কত হাফ, b স্কয়ার a স্কয়ার, এটার পাওয়ার কত 1/3। এখন কাহিনী কি শোনো, যে এখানে আমাদের কি b কিউব আছে না, যেখানে b কিউব আছে সেখানে a স্কয়ার লিখব, এখানে দেখো b কিউব আছে তাহলে লিখে দেব a স্কয়ার। আবার এখানে যখন যাব, এখানে দেখো a স্কয়ার আছে, a স্কয়ার মানে b কিউব, এভাবে উল্টা লিখতে হবে, a স্কয়ার যেখানে পাবো সেখানে b কিউব লিখব, b কিউব পেলে a স্কয়ার লিখব,
তাহলে বি কিউব এখানে আছে, তার মানে এ স্কয়ার লিখে দাও। চলো, ওকে, এ কিউব এ স্কয়ার এর পাওয়ার হাফ প্লাস বি স্কয়ার থাক, এ স্কয়ার মানে কত, বি কিউব এর পাওয়ার 1/3 সাইড নো সেন্স এ স্কয়ার ইকুয়ালস টু বি কিউব। দেখো যেখানে বি কিউব পেয়েছে সেখানে আমি এ স্কয়ার দিয়ে দিয়েছি, আবার এ স্কয়ার ছিল এটার পরিবর্তে আমরা বি কিউব দিয়ে দিলাম। এখন পাওয়ার তো জানো মাইনাস করতে হয়, এর ভিতরে মাইনাস করে দাও, তাহলে এটা 3 মাইনাস 2, এটা 2, তার মানে শুধু এ থাকে, তাহলে এর পাওয়ার হাফ। আর এখানে কি থাকে, বি স্কয়ার মাইনাস বি কিউব, তাহলে বি এর পাওয়ার 2 মাইনাস 3, তাহলে বি এর পাওয়ার মাইনাস 1 হয়। এখন এটার পাওয়ার 1/3 থাকে। দেখো বি স্কয়ার আর বি কিউব, তাহলে পাওয়ার 2 থেকে 3 মাইনাস করলে মাইনাস 1 থাকে। এখন চলো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, দেখো এর পাওয়ার হাফ প্লাস বি এর পাওয়ার মাইনাস 1/3, এটাই রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড শো। তাহলে এখন দেখো এই এসে কাজ আমাদের বলছে শো দ্যাট, তো দেখো একেবারে ইজি ছিল। আমরা শুধু এখানে একটা টেকনিক খাটাইছি, যেখানে এ স্কয়ার পাইছি সেখানে বি কিউব, আবার যখন বি কিউব পেয়েছি এ স্কয়ার পেলে বি কিউব পেলে এ স্কয়ার, ব্যাস ক্যালকুলেশন শেষ। এরপরে চলো 6 নাম্বার, ছোট একটা ম্যাথ 6 নাম্বার। চলো 6 নাম্বার 5 কমপ্লিট হলো। এরপরে দেখো আমরা 6 নাম্বারটা করব। 6 নাম্বার ম্যাথ দেখো, given that b equals to 1 plus 3 power, b equals to 1 plus 3 power কত আছে দেখো, চলো সবাই জয়েন করো, তারপরে শুরু করি। এখন চলো আমরা given that b equals to 1 plus 3 power 2/3 plus 3 power 1/3, আর তেমন কাজ নাই। b equals to 1, 3 power 2/3 আর 3 power 1/3, ব্যাস। এখন কিউব করব, তার আগে 1টা এটা নিয়ে আসবো, তাহলে আমাদের সুবিধা হবে কিউবটা করতে। দেখো 1 এর যদি সাইডটা চেঞ্জ করে নিয়ে আসি তাহলে আমাদের কিউব করতে একটু সুবিধা পাবো আমরা। তাহলে আর এখন আসো আর b minus 1, 3 power 2/3 plus 3 power 1/3। এখন আমরা করব কি, কিউব অন বোথ সাইডস। তাহলে আর b minus 1 কিউব 3 power 2/3 3 power 1/3, সাইড নোটে লেখো কিউব অন বোথ সাইডস। সাইডস চলো আমরা বোথ সাইডে কিউব করলাম। যদি বোথ সাইডে কিউব করি তাহলে আমাদের ফর্মুলা কি হলো, a minus b হোল কিউবের ফর্মুলা, b কিউব minus 3 b স্কয়ার into 1 plus 3b 1 square minus 1 cube, a minus b whole cube, a plus b whole cube এর ফর্মুলা মনে আছে, a cube plus b cube plus 3ab a plus b, তাহলে এটা তাই করব আমরা।
তাহলে আমাদের থাকলো a কিউব 3 পাওয়ার 2/3 a কিউব প্লাস b কিউব b আছে এটা 3 পাওয়ার 1/3 কিউব b কিউব প্লাস 3ab 3 পাওয়ার 2/3 3 পাওয়ার 1/3 3ab a plus b a that means 3 পাওয়ার 2/3 3 পাওয়ার 1/3 দেখো এই আমাদের কাজ। তাহলে এখন চলো তো বুঝতে পারছো তো a কি a plus b কিউব a কিউব b কিউব প্লাস 3ab a plus b। এখন দেখো এইটার একটা ভ্যালু আছে আমাদের, সেটা কি দেখো এখানে a minus b a plus b এটা ফর্মুলা আছে এখানে a minus b, তাহলে এখানে a minus b টা পরিবর্তন লিখে দেব আমরা। এখন বাকি কাজ আছে কি রকম b কিউব minus 3b স্কয়ার প্লাস 3b minus 1 equals to এটা ক্যালকুলেশন করো কাটা যায় 3 পাওয়ার স্কয়ার থাকে, এটা শুধু 3 থাকে প্লাস 3 এখানকার অবস্থা কি এই 3 নিয়ে পাওয়ার প্লাস করে দাও 2/3 1/3 আর এইটার ভ্যালু b minus 1 সাইড নাও since 3 power 2/3 plus 3 power 1/3 equals to b minus 1। দেখো আমরা কোশ্চেন এটা পেয়েছি, তাহলে এই জন্য আমরা এখানে b minus 1 দিয়ে দিয়েছি, এটার পাওয়ার কিন্তু 1 হয়ে গেছে। তাহলে আর b কিউব minus 3b স্কয়ার প্লাস 3b minus 1 equals to 9 plus 3 12। এটার অবস্থা কি হলো 3 এর পাওয়ার কিন্তু এলসিএম করলে 3 2 আর 1 3 1 হয়ে যায় 3 পাওয়ার 1 আর এটা আসলো b minus 1 বলো তো 9 হয়ে যায় 9 দিয়ে 2 4 মাল্টিপ্লাই হবে। তাহলে আর b কিউব minus 3b স্কয়ার প্লাস 3b minus 1 12 প্লাস 3 3 যা 9 9b minus 3 3 যা 9 minus 9। এখন চলো সব সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসবো, তাহলে তখন কি হবে দেখো একটু খেয়াল করো। তাহলে আর b কিউব minus 3b স্কয়ার প্লাস 3b minus 1 minus 9b 3 minus 3 equals to 0। এখন দেখো এটা রেজাল্টটা তাহলে কিভাবে তৈরি হয়ে যায়, এটার ক্যালকুলেশন দেখো আমরা করলে কি হবে। তাহলে b কিউব minus 3b স্কয়ার minus 6b minus 4 equals to 0 শো। আমাদের মনে হয় এটাই দেখাতে বলছে, यस শো। দেখো বুঝতে পারছো কিনা। ওকে এই আছে কাজ ছিল। এরপরে চলো সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথটা এখন করব, বাট সবচেয়ে ইজি মনে হবে দেখো। 7 নম্বরে গেলাম, 6 বাদ দিলাম, শেষ 6। এখন চলো 7, এই 7 এর 7 অনেক ইম্পর্টেন্ট। এই 7 এর 7 আরো ইম্পর্টেন্ট। 7 তো পুরোটাই ইম্পর্টেন্ট। 7 এর 7টা সবচেয়ে বেশিবার বোর্ডে এসেছে আমি দেখেছি, টেস্ট পেপার দেখেছি যে প্রায় বোর্ডে এটা আসছে। তাহলে এখানে দেখো given that a plus b plus c equals to 0 থাক, a plus b plus c 0 থাক। এখন লেফট হ্যান্ড সাইড 1 by x এর পাওয়ার b প্লাস x এর পাওয়ার মাইনাস c প্লাস 1 থাক, প্লাস 1 by x এর পাওয়ার c প্লাস x এর পাওয়ার মাইনাস a প্লাস 1। আবার 1 দেখো, x এর পাওয়ার a x এর পাওয়ার মাইনাস b প্লাস c প্লাস 1। এখন এই ম্যাথটা করতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা টার্ম
তাহলে চেঞ্জ করব না। তাহলে আমরা এই ফার্স্ট ফ্র্যাকশনটা আমরা চেঞ্জ করব না, যা আছে তাই থাকবে। তাহলে বাকিগুলো আমরা এই আকারে সব চেঞ্জ করে দেব, সবার ডিনোমিনেটর এটা থাকবে। আবার যদি বলি আমরা এটাকে রাখবো, তাহলে বাকি সবার ডিনোমিনেটর আমরা এটা বানাতে হবে। আবার যদি বলছো তুমি না স্যার আমি এটা রেখে দেবো, তাহলে প্রত্যেকের ডিনোমিনেটরে এই আমাদের এই লাস্টের যে ডিনোমিনেটরটা এটাই থাকবে। তাহলে এখানে আমরা প্রথমটাকে চেঞ্জ করবো না, এটা রেখে দিলাম। তাহলে বলো এখানে কি আছে, x এর পাওয়ার b, x এর পাওয়ার - c, x এর পাওয়ার 1। তাহলে প্রত্যেকটা ডিনোমিনেটর তাই বানাবো। তাহলে এটা এখানেও তাই বানাই ফেলবো। এটা কিভাবে বাদ দেওয়া যায় সেটা চেষ্টা করে এটাই বানাতে হবে, প্রত্যেকটা ডিনোমিনেটর এটা বানাবো। তাহলে চলো শুরু করলাম আমরা। এটা আর কিছু করবো না, এইভাবে থাকবে। x এর পাওয়ার b, x এর পাওয়ার - c 1। এখন x এর পাওয়ার তো c, - c তো আর নাই, তো -c পাবো যদি আমি এখানে মাল্টিপ্লাই করে দিই। আবার এটাকে 1 ও বানাতে পারবো। তাহলে এটাকে 1 বানাতে করলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে দেখো, c এর পাওয়ার মাইনাস x এর পাওয়ার - c, তাহলে নিচে x এর পাওয়ার - c। এখন মাল্টিপ্লাই করলে দেখো এখানে 1 হয়ে যাবে। x এর পাওয়ার c, x এর পাওয়ার - a প্লাস 1 থাক। এখন যদি আমরা মাল্টিপ্লাই করি এটারে দেখো, সেকেন্ড টার্ম যেটা পেলাম, সেকেন্ড ফ্র্যাকশন, তাহলে এটা 1 হয়ে যায়। হ্যাঁ 1 হবে, হ্যাঁ 1 আছে আমার এখানে। এটা যখন এখানে মাল্টিপ্লাই করি 1 এর সাথে, তাহলে কি x এর পাওয়ার - c সেটাও থাকবে। আর এটা যখন এখানে মাল্টিপ্লাই করব পাওয়ার পাওয়ার কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে - c - a তাহলে দেখো - c আর - a কত হয়, b হয়। দেখো আমরা তো এখানে রাখি, তাহলে সো b ইকুয়ালস টু কত দেখো, - c আর - c। এই যে b এখানে রাখলাম, c সাইড চেঞ্জ করলে - c, a কে বসালে - a হয়। তাহলে - c আর - c এর পরিবর্তে আমরা b লিখতে পারবো, সেটা b আছে প্লাস। এখন লাস্ট টার্ম এখানে যাব আমরা। তাহলে এখন দেখো এখানে -b তোমাদের নাই, -b নাই, তাহলে -b দিয়ে মাল্টিপ্লাই প্লাস b দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে x এর পাওয়ার b, কারণ আবার মাল্টিপ্লাই এমন করতে হবে যাতে এটা থাকে। যেমন আমি -c দিয়ে মাল্টিপ্লাই করছি এখানে, তাহলে এটা আছে ঠিক আছে x এর পাওয়ার - c, কিন্তু x এর পাওয়ার b আছে এখানে, তাহলে x এর পাওয়ার b দিয়ে মাল্টিপ্লাই করব পরেরটারে। তাহলে x এর পাওয়ার b, x এর পাওয়ার a, x এর পাওয়ার -b প্লাস 1। এখন মাল্টিপ্লাই করো, সব ডিনোমিনেটর একই হয়ে যাবে। তাহলে 1 বাই x এর পাওয়ার b, x এর পাওয়ার - c 1 প্লাস x এর পাওয়ার - c। এখন মাল্টিপ্লাই করলাম, তাহলে পাওয়ার কি হয়ে যায়, 0 হয়ে যায়, 1 হয়ে যায় এটা। এখন পরেরটাতে মাল্টিপ্লাই করলে কি হয়, x এর পাওয়ার পাওয়ার প্লাস হয় কিন্তু, তাহলে -c আর - c, তাহলে -c - c। এখন এটা যদি 1 এর সাথে মাল্টিপ্লাই করি তাহলে এটাই থাকে, x এর পাওয়ার - c। তাই এবার x এর পাওয়ার b, এটা মাল্টিপ্লাই করো, x এর পাওয়ার a প্লাস b, a প্লাস b মানে কত, -c। তারপর এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে সব a প্লাস b ইকুয়ালস টু -c। এখন এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, তাহলে কি হয়, পাওয়ার কি হয়ে যায়, প্লাস b আর -b 0, তাহলে 1 হয়ে গেল। আর লাস্ট ওয়ান এটার সাথে মাল্টিপ্লাই করো, তাহলে কি হলো, x এর পাওয়ার b। এখন দেখো সব একই রকম হয়ে গেছে। এখন এখানে আমরা বসাই দেব কারে, b। ওকে প্লাস b হবে, তো আছে, এটা তো আছে। এখানে a প্লাস b মানে কত, -c। এখন এই এতটুকু চেঞ্জ করে দাও, দেখো হয়ে গেছে আমাদের রেজাল্ট, x এর পাওয়ার b প্লাস x এর পাওয়ার -c প্লাস 1 প্লাস x এর পাওয়ার -c, x এর পাওয়ার -c বাই, এখন এখানে কত আসলো, 1 প্লাস x এর পাওয়ার b, দেখো -c - a মানে b, আর এখানে থাকলো কত, x এর পাওয়ার -c প্লাস, ওকে x এর পাওয়ার b। বলো a প্লাস b মানে কত, a প্লাস b মানে -c, তাহলে সো x এর পাওয়ার -c। এরপর আসলো 1 আর x এর কত, b থাকলো। এখন দেখো সব ডিনোমিনেটর সেম হয়ে গেছে। এখন আমরা একটু অ্যারেঞ্জ করব, অ্যারেঞ্জ করে তারপরে কাজ করলে হয়ে যাবে। দেখো এখন অ্যারেঞ্জ করলে কত হয়, দেখো যদি আমরা এটা অ্যারেঞ্জ করি তাহলে আর প্রত্যেকটা এরকম লিখব,
কিন্তু আমরা এক কাজ করি 1 এর পরে -c তারপরে b লিখি, এটা সুবিধা বেশি। তাহলে 1 বাই ডিআরএস করলাম, প্রথমে 1 লিখলাম, x এর পাওয়ার -c আর x এর পাওয়ার +b, পরেরটা তাই আছে দেখো, x এর পাওয়ার -c থাকলো 1 প্লাস x এর পাওয়ার -c, হ্যাঁ আছে -c প্লাস x এর পাওয়ার b, এরপরে x এর পাওয়ার b, এখন এখানে দেখো চেঞ্জ করে দেখো তাই আছে 1 প্লাস x এর পাওয়ার -c প্লাস x এর পাওয়ার b। এখন চলো এলসিএম করো। যদি আমরা এলসিএম করি ডিনোমিনেটর আমাদের সেম, শুধু নিউমারেটর প্লাস হয়ে যাবে। প্রত্যেকটা টার্মের ডিনোমিনেটর অফ ইচ টার্ম আর ইকুয়াল 1 প্লাস x এর পাওয়ার -c x এর পাওয়ার b। এখন 1 প্লাস x এর পাওয়ার -c আর x এর পাওয়ার b। দেখছো খেয়াল করে, এটাও যা এটাও তাই, কেটে গেলে কত হয় 1। দেখো সেম ডিনোমিনেটর নিউমারেটর সেম আছে, তাহলে যদি আমরা কেটে দিই তাহলে কত হয়ে যাবে 1, তাহলে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো আমরা একটু অ্যারেঞ্জ করলাম, এরপর আমরা এলসিএম নিয়েছি, এলসিএম নিলে এটা হয়ে গেছে। আমরা এখান থেকে ভ্যালুগুলো বসাই দিয়েছি, তাহলে b ইকুয়ালস টু ওই পাশে নিয়ে যাও c মাইনাস c মাইনাস c, আবার a প্লাস b ইকুয়ালস টু মাইনাস c। আমরা পেয়েছিলাম এটা, অর্থাৎ যে কোনো একটাকে স্থির রাখো, বাকিটাকে ওইভাবে কম্পেয়ার করতে হবে, করলে তোমরা এটা পেয়ে যাবে। দেখো বুঝতে পারছো কিনা? দেখো এই অবস্থা। আমরা আগের ক্লাসে এই পর্যন্তই করাইছি, ওরা এরপরে বলছে স্যার আজকে ওরা করবে না, টাইম হয়ে গেছে নাকি, তো যার ফলে আমি তোমাদেরকেও আজকে একই পর্যন্ত রাখবো, কারণ